আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পলিনোমিয়ালের উপরে যে প্রথম লেকচারটা সেটা আমরা শুধুমাত্র বেসিক ভিডিও করেছিলাম। আজকে আমরা পলিনোমিয়ালের বাকি ভিডিওগুলো করব, অর্থাৎ বাকি যে টপিকসগুলো আমাদের রয়ে গেছে সেগুলো আমরা করব। তো এটা করতে গিয়ে আমরা করব হচ্ছে সিনথেটিক ডেভিয়েশন, সেটা একটু লিখে দিতে চাই। তো এস ওয়াই এন সিনথেটিক ডেভিয়েশন, এটা একটু আমরা দেখতে চাই। আহ এটা আমাদেরকে কি দিচ্ছে সেটা একটু দেখছি, বা এটা কি বুঝাচ্ছে বা কি বুঝায় সেটা আমরা একটু এখন দেখব। তো দেখেন, সিনথেটিক ডেভিয়েশন আর কিছুই না, আমি একটু লিখি তারপর আমি আপনাদেরকে বুঝাই দিব যে আমরা ইতিমধ্যে দেখে ফেলছি। উই হ্যাভ সিন দ্যাট সিন দ্যাট আমরা দেখছি, কি দেখছি, যে একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল এফ অফ এক্স নাম দিলাম, সেই পলিনোমিয়ালটা হচ্ছে এফ অফ এক্স। সেটাকে যদি আমরা ডিভাইড করি বা ভাগ করি, ডিভাইডেড বাই কাকে দ্বারা বলছে, এক্স মাইনাস আলফা দ্বারা, আহ, তাহলে আমরা এই রিমাইন্ডার, আমরা বলছিলাম কিন্তু যে রিমাইন্ডার হচ্ছে এফ অফ আলফা হবে, সবাই মনে থাকার কথা। বাট আমরা আরেকটা পদ্ধতির মাধ্যমেও আমরা রিমাইন্ডার বের করতে পারি, সেই পদ্ধতিটাই হচ্ছে সিনথেটিক ডেভিয়েশন। তাহলে এটা একটু লিখি, দ্য রিমাইন্ডার রিমাইন্ডার can be obtained easily, আমরা সহজেই পেতে পারি এটা। আচ্ছা, যেমন আমি একটু একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে কিভাবে, কি মনের কথা বলছিলাম আমি। যেমন আমরা সবাই পড়েছিলাম যে, একটা এক্সাম্পল দিই তাহলে আমরা একটু বুঝতে পারবো। এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পলটা আমরা দিই, সেটা হচ্ছে ধরেন এরকম একটা ব্যাপার দিয়ে দিল যে এমন একটা পলিনোমিয়াল দিলাম যে এফ অফ এক্স, সেটা সমান এরকম দেওয়া আছে, কিরকম, যে 2x³ মাইনাস 6x² প্লাস 2x মাইনাস 1, এটা দেওয়া আছে। তো এর রিমাইন্ডার কত হবে, মনে করি আমরা এফ অফ, মনে করে নিলাম যে আমরা হচ্ছে x-3 দ্বারা হচ্ছে এটা ভাগ করতে চাই, তাহলে এটা ইজ ডিভাইডেড বাই x-3, দেন আমরা আসলে জানতে চাচ্ছি রিমাইন্ডারটা কত। তাহলে রিমাইন্ডারকে মনে মনে আমরা ক্যাপিটাল আর ধরছি, সেটা কত এটা আমরা হচ্ছে জানতে চাচ্ছি। তো আমরা এর আগের দিন বলছিলাম যে কোনো কিছুকে যদি, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, কি মনে থাকার কথা বললাম, যে আমি একটা থিওরাম লিখেছিলাম, ওইটাকে বলা হয় রিমাইন্ডার থিওরাম। যে একটা এরকম একটা পলিনোমিয়াল আছে, তাকে যদি আমরা এক্স মাইনাস আলফা দ্বারা আমরা ভাগ করে ফেলি, এই যে দেখেন এক্স মাইনাস আলফা দ্বারা যদি আমরা তাকে ভাগ করি, তাহলে যে রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে আমার এফ অফ আলফা। তো এটাকে যদি একটু সাজায় নিতাম, যে এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এটা হচ্ছে আমাদের আলফা, তাহলে এফ অফ আলফা জাস্ট এফ অফ সি বসাইলে এখানে আমরা রিমাইন্ডার পাই যাইতাম না। এটাই হচ্ছে কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য, আপনারা সবাই জানেন। তাহলে এখানে যদি আমরা সেটা থ্রিটা বসাইতাম, থ্রি বসাই, তাহলে এখানে পাবো 2 × 3³ মানে হচ্ছে 27, এখানে হচ্ছে 6 × হচ্ছে 9, তো 9, ওকে। এরপরে পাইতাম হচ্ছে 2 × 3 -1, দেখেন এখানে পাইতাম হচ্ছে 54, এখানে পাইতাম 54, এখানে 3 × 2 = 6 -1, দিন শেষে আমরা পাইতাম হচ্ছে 5। তো আমাদের রিমাইন্ডারটা কত, সুতরাং আর সমান হচ্ছে 5। এটা কিন্তু আগের একটা মেথড ছিল, বাট আমরা দেখতে চাই যে আসলে যে আমরা নতুন একটা নিয়ম শিখতেছি যে সিনথেটিক ডেভিয়েশন, সেটা থেকে আমরা কিভাবে এই রিমাইন্ডারটা পেতে পারি, মানে আরেকটা পদ্ধতির মাধ্যমে আমি কিভাবে পেতে পারি, দেখি 5 আসে কিনা। এটার ক্ষেত্রে আমরা দেখি, তাই সিনথেটিক ডিভিশনটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে আপনি সরাসরি কি করবেন, একটা কাজ করবেন, সরাসরি
আপনি এইখানে যে কোফিসিয়েন্ট গুলো আছে দেখেন 2, তারপর -6 +2 -1 এগুলো বসাবেন একদম সরাসরি। তাহলে আমরা এখন করতে চাই কার মাধ্যমে, আমরা যার মাধ্যমে করতে চাই SYN সিনথেটিক ডিভিশনের মাধ্যমে এখন আমরা দেখতে চাই যে এটার রেজাল্ট কি আসলে রিমাইন্ডার কি আসলে আমরা 5 পাচ্ছি কিনা, এটা আমরা দেখতে চাই। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখবো, এটার মাধ্যমে দেখতে চাই। তো আমাদের কাজটা কি, সিনথেটিক ডিভিশনের কাজটা কি কিভাবে করব, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে যে কোফিসিয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই যে 2, তারপর -6, তারপর 2, তারপর -1, এই ব্যাপারগুলো পুরাটাকে আমি লিখে ফেলবো। তা লিখে ফেললে এখানে আসবে হচ্ছে 2, এখান থেকে লিখে শুরু করি, এটা উঠাই দিই আমরা, এটা হচ্ছে আমাদের আসবে 2, তারপরে আসবে হচ্ছে -6, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -1। এরপরে আপনি হচ্ছে এরকম একটা সুন্দর করে একটা দাগ দিবেন, কিরকম সুন্দর, এরকম একটা দাগ দিয়ে ফেললাম, এটা একটা দাগ নিলাম, এরকম একটা দাগ নিলেন। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে x-3 বলছিল, x-3 এটাকে আপনি মনে মনে ধরেন 0 ধরে ফেলবেন, তাহলে পাবো x = 3। তাহলে এখানে এই 3 দ্বারা 3টা এখানে দেব। এরপর নিয়মটা হচ্ছে কি, এই 2টাকে আমরা নামাই ফেলবো, কি বলছি, 2টাকে আমরা নামাই ফেলবো। তাহলে আমি 2টাকে নামাই ফেলতে চাই, এই যে এখানে নামাই নিলাম, তাহলে এই ঘরটা কিছু হবে না, এখানে 2 চলে আসবে। 2 চলে আসার পর এই 2 এর সাথে আমি দেখেন কি কাজ করছি, এই 2 এর সাথে এই 3টাকে গুণ করবেন, কত হয় 6, তাই না? তাহলে এখানে বসবে 6। এবার এদেরকে যোগ করবেন, কাকে কাকে যোগ করবেন আমি একটা ভিন্ন কালার দেখাই, এটার সাথে এটাকে যোগ করবেন, তাই যোগ করলে কত পাই, যোগ করলে পাই হচ্ছে আমার 0। ওকে, এখন এই 0 এর সাথে আবার এই 3 কে গুণ করব, তাহলে পাই কত 0। এখন আবার হচ্ছে নিয়মটা কি দেখছেন, আবার হচ্ছে এবার এই দুটাকে যোগ করব, কোন দুটাকে যোগ করব, এই যে এটাকে যোগ করব, যোগ করলে কত পাই, যোগ করলে পাই হচ্ছে 2। এই 2 এর সাথে আবার এই 3 কে গুণ করব, গুণ করলে পাই কত, পাই 6। এবার আবার এদেরকে যোগ করব, তাহলে পাই 5। তাহলে দেখেন এই যে লাস্টে যেটা থাকবে, দ্যাট ইজ ব্যাপারটা দেখেন, এই যে লাস্টে যে ব্যক্তিটা থাকবে এটাকে আমরা বলে থাকি রিমাইন্ডার, কি বলে থাকি, রিমাইন্ডার বলে থাকি। আর এটাকে বলা হয় কি, এটাকে আমরা লিখতে পারি যে 2 ইনটু, যেহেতু আমাদের পলিনোমিয়ালটা ছিল 3 ডিগ্রি, তাহলে এখানে পাবো হচ্ছে 2 ডিগ্রি, কারণ আমরা ভাগ করলে তো কমে যাবে, তাই না, 2x² মাইনাস, সরি এরপর মাইনাস না, এখানে মাইনাস না 0x প্লাস, এরপরে পাবো হচ্ছে আমরা 2 এটা, আর এটা হচ্ছে আমাদের সেই রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে এটা কি, এই যে যেটা পাইলাম এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ভাগফল। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের সেই ভাগফল পাইলাম, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই সিনথেটিক ডিভিশন দ্বারা আমরা কি কি পাচ্ছি দেখেন, একত্রে আমরা রিমাইন্ডারও পাচ্ছি, আমরা ভাগফলও পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল, আমি লিখে ফেলি যে এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এই যে সিনথেটিক ডিভিশন দ্বারা তারা কি হয়, একত্রে আমি দুইটা কাজ করতে পারি, দ্যাট ইজ এই যে এক্সাম্পলটা আমরা দিচ্ছি যে এমন একটা পলিনোমিয়ালকে যদি আমরা এত দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল এবং ভাগশেষ কত হবে সেটা বের করে ফেললাম। ঠিক আছে কি, এবং আপনি যদি দেখেন আমরা যে ছোটকালে শিখছিলাম যে x-3, এটাকে যদি আপনি যে এরকম বড় ছোটকালের নিয়মে যদি এরকম ভাগ করতে যান, তাহলে ভাগ করে দেখবেন, ভাগ করে দেখেন পারলে এই যে এটার সাথে গুণ করবেন, এই যে এখানে যে রেজাল্টটা হবে সেটা যেহেতু জায়গা নেই, আমি এখানে উঠাইয়া এই যে এখানে এটা হবে দেখেন, ঠিক আছে, ভাগ করে দেখেন, তারপরে এরকম ব্যাপার পাবেন এবং আপনার শেষে রিমাইন্ডার থাকবে হচ্ছে 5। তাহলে অনেক সহজ ওয়ে, এটাও একটা ওয়ে থাকতে পারে যে এইভাবেও বের করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের সিনথেটিক ডিভিশন, এটা গেল। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেইলর থিওরামটা একটু শিখে রাখি, যে টেইলর থিওরামটা যদি আবার কখনো লাগে এই কারণে, তো এটা একটু লিখে রাখি আমরা, টেইলর থিওরাম, টেইলর থিওরাম, THEOREM, টেইলরস থিওরাম কি বলছে এটা আমরা একটু দেখতে চাই। টেইলরস থিওরাম বলছে
আমরা এটা জানি, তারপর আমি একটু লিখে দিচ্ছি জাস্ট এমনিতেই সুন্দর করে সাজানোর জন্য, আমাদের যেন মন থাকে যে ইফ এরকম যদি হয় যে এফ অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয়, ইজ আ পলিনোমিয়াল, যদি একটা পলিনোমিয়াল হয় ইন এক্স, আমরা কিন্তু কালকে বলছিলাম আসলে পলিনোমিয়ালটা যদি এক্স যুক্ত ভেরিয়েবল হয় তখন ওটাকে আমরা বলে দিচ্ছি ইন এক্স। তার মানে এরকম আকারে থাকবে, দেখাতে চাই পলিনোমিয়ালটা এরকম আকারে থাকবে। কি কিরকম আকারে থাকবে, যে আপনার 5x4 মনে করেন, তারপর সাপোজ 6x3, দ্যাট ইজ এরকম আকারে থাকবে। আমি যদি বলতাম ইফ, যদি এই লাইনটাই জাস্ট এটা না লেখা বলতাম ইন x-1, তখন আসলে ব্যাপারটা এই f of x টা থাকতো এরকম আকারে যে 5x-1 টু দি পাওয়ার 4, এখানে x-1 টু দি পাওয়ার কিউব, দ্যাট ইজ আমি যখন বলবো ইন x তখন আসলে x এর সাথে প্লাস মাইনাস আকারে কিছু থাকবে না। ঠিক আছে, আচ্ছা এটা বুঝাতে চাইছি। আচ্ছা তাহলে এগুলো একটু মুছে দেই। ওকে, এটা মুছে ফেললাম। এখন যদি এরকম একটা পলিনোমিয়াল থাকে, এক্স পলিনোমিয়াল, এবং তার ডিগ্রিটা যদি এরকম এন হয়ে যায়, এরকম ডিগ্রি আমরা কিন্তু কালকে কথা বলছি এগুলো নিয়ে, এন হয়ে যায়, এবং আলফা যদি যে কোনো একটা নাম্বার হয়, সেটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, এই কারণে লিখলাম যে আলফা ইজ এনি নাম্বার, ইজ এনি নাম্বার, এনি নাম্বার, সেটা যে কোনো নাম হতে পারে, সেটা রিয়েল অর কমপ্লেক্স হতে পারে, এটা একটু বলে দিলাম ব্র্যাকেটে। তাহলে আমরা আসলে টেইলর থিওরাম যেটা বলে, সেটা বলে যে এফ অফ এক্স কে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এটার প্রমাণ আছে, বাট আমরা প্রমাণে যাচ্ছি না। ঠিক আছে, কি বলছে, এফ অফ এক্স এটা সমান হচ্ছে এফ অফ আলফা প্লাস এখানে এফ প্রাইম আলফা, এখানে এক্স মাইনাস আলফা, এরপর এখানে এফ ডাবল প্রাইম, এখানে আসলে এই যে প্রাইম প্রাইম বলছে এগুলো দ্বারা আসলে ডেরিভেটিভ বোঝাচ্ছে, এগুলো আপনারা হয়তোবা জানেন, 2 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার। এরপরটা আপনি নিচে বুঝতেছেন এখানে 3 বার ডেরিভেটিভের, তারপর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হবে, এখানে এক্স মাইনাস আলফা কিউব, এরকম করে চলতে থাকবে। ওকে, এটা একটা ব্যাপার, এটা হচ্ছে আমাদের টেইলর থিওরাম, এটা জানিয়ে রাখেন, এটা একটু জানাই রাখলাম। ওকে, এবার আমরা পড়বো জিরো অফ দ্য পলিনোমিয়াল। জিরো অফ দ্য পলিনোমিয়াল বা জিরো অফ দ্য পলিনোমিয়াল একই কথা, এটা একটু পড়তে চাই। জিরো অফ আ পলিনোমিয়াল এটা কি, জিরো অফ আ পলিনোমিয়াল, জিরো অফ আ পলিনোমিয়াল, তো এটা একটু পড়তে চাই। এই ডেফিনেশনটা আগে লিখি যে কাকে বলে। সহজ কথা যদি আপনি বলেন যে সহজ কথাটা কি, এটা আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা একটু বলেন, তাহলে সহজ কথা হচ্ছে এরকম যে আমরা মানে ধরেন একটা পলিনোমিয়াল নিলাম, তাকে ইকুয়ালস টু ডান সাইডে ইকুয়ালস টু 0 ধরে বসলাম, তারপরে তার কোন মানের জন্য সে সিদ্ধ হচ্ছে সেই মানটা বের করা, অর্থাৎ এক ধরনের বলতে পারেন এটা এক ধরনের মূল, জিরোটাকে আমরা এক ধরনের মূল বলতে পারি, ঠিক আছে, বা রুটস বলতে পারি। তো এটার ডেফিনেশনটা আপনি লিখে ফেলি, তাহলে বুঝতে পারবেন যে আলফা, তারপর তো অবশ্যই বুঝাই দেবো, আলফা ইজ সেড টু বি, সেড টু বি, টু বি জিরো, আমরা জিরো বলতে পারবো, এবং তার অর্ডার হচ্ছে আর, এটা হচ্ছে আর বুঝাচ্ছি, অফ দা পলিনোমিয়াল, আমি এগুলো সব বুঝাবো আপনাকে আস্তে আস্তে, অফ দা পলিনোমিয়াল এফ অফ এক্স, আমরা আলফাটাকে জিরো বলবো। দেখেন আমি আবার বলছি, এই যে যতটুকু লিখছি ততটুকু বলি, যে আলফা, এই আলফাটাকে আমরা একটা জিরো বলতে পারবো, এবং ওই তার অর্ডারটা বলতে পারবো আর, কার, একটা পলিনোমিয়াল এফ অফ এক্স এর জন্য কখন বলতে পারবো, এখন আমরা বলবো যে ইফ, যদি, যদি ইফ, কি কন্ডিশন মানে বলছে, ইফ যদি এক্স মাইনাস আলফা এবং তার অর্ডারটা হচ্ছে এটা, এই যে আর, এটা দ্বারা বুঝাইছি, এটা একটা ফ্যাক্টর হয়। ফ্যাক্টর মানে কি, ইজ আ ফ্যাক্টর মানে উৎপাদক হয় কার, ওই পলিনোমিয়ালের। তাহলে এটা একটু বলে দিই, অফ এফ অফ এক্স, আমরা উদাহরণ দিয়ে বুঝাবো, ঠিক আছে। এবং সাথে সাথে মনে রাখতে হবে যেখানে এরকম লিখে দিই, হোয়াইল এক্স মাইনাস
আলফা এর পাওয়ার আর প্লাস 1, এটা কিন্তু ফ্যাক্টর হবে না, এটা একটু মনে রাখতে হবে। ইজ নট এ ফ্যাক্টর, ইজ নট ফ্যাক্টর। কার ফ্যাক্টর হবে না? ওই পলিনোমিয়ালের ফ্যাক্টর হবে না, দ্যাট ইজ উৎপাদক হবে না। আমরা এক্সাম্পল দিলে সব বুঝতে পারবো। আচ্ছা, এরপর একটা থিওরাম লিখে তারপর এক্সাম্পলটা দিই, তারপর এগুলো সম্পূর্ণ আবার বুঝাই। আচ্ছা, একটা থিওরাম আছে, ওটা জানতে হবে শুধুমাত্র, বলছি এইগুলা একটু বেসিক, জাস্ট পলিনোমিয়াল অধ্যায়ে এইসব ব্যাপার আছে, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, এই কারণে আপনাদের একটু লিখে রাখছি যে এইটাই আসবে এরকম কিছু না। বলছে একটা থিওরাম বলছে যে আলফা যদি একটা জিরো হয়, আলফা ইজ এ জিরো, কার কত অর্ডারের? অফ অর্ডার আর অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স, তাহলে বলছে এই ঘটনা ঘটবে ইফ অ্যান্ড অনলি ইফ মানে আলফাটা একটা আর অর্ডারের, আলফা দেখেন এখানে, দেখেন আলফা একটা আর অর্ডারের জিরো হবে। কোন পলিনোমিয়ালের? বলছে এফ অফ এক্স এর। কখন হবে? বলছে যদি এবং কেবল যদি। কি ঘটনা ঘটে সেটা একটু দেখি, যে কখন ঘটবে সেটা বলছে যে এফ অফ আলফা, তারপরে এফ টাইম আলফা, এরকম করে ডট 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 যত অর্ডার আছে, অর্ডার কত ছিল যেন? আর পর্যন্ত, তাহলে তার এক কম অর্ডার পর্যন্ত যদি আমরা ডেরিভেটিভ করি, এটা রেজাল্ট দিবে জিরো। কিন্তু এবং যখন এফ আর পর্যন্ত মানে অর্ডার কিন্তু আর আমরা ডেরিভেটিভ করব, তখন এটার রেজাল্টটা জিরো দিবে না। আমি মনে করে নিলাম আপনি কিছুই বুঝেন নাই, এখন আমি বুঝাবো জিরো অফ দ্য পলিনোমিয়ালের ব্যাখ্যাটা, সবকিছু এখন আমরা বুঝাবো, ঠিক আছে? তো সহজ কথা হচ্ছে, আপনার ছোটকালের একটা পড়াতে আমি একটু যাই, তারপরে আমি আবার আসছি এখানে। সহজ কথা মনে করে নিলাম এটা কিছুই বুঝেন নাই। আপনারা নিশ্চয়ই মনে আসলে যে শূন্য ঘাতি ম্যাট্রিক্স কাকে বলে? বলতাম যে এ টু দি পাওয়ার এন, এটাই কষ্ট যদি আপনার কোনো মতে শূন্য পেয়ে যেতাম, তাহলে এই ম্যাট্রিক্সটা একে বলা হয়তো শূন্য ঘাতি ম্যাট্রিক্স, বাট তার সূচক বলা হয়তো এন কে। এখন দেখেন এখানে এন কি? এন হচ্ছে সূচক। আবার আমরা পিরিয়ডিক ম্যাট্রিক্স পড়েছিলাম যে একটা ম্যাট্রিক্সকে আমরা পিরিয়ডিক বলতে পারবো, কখন বলতে পারবো? যদি তার কে প্লাস ওয়ান ইকুয়ালস টু আবার ওই ম্যাট্রিক্সে ফিরে আসে, তখন আমরা তাকে পিরিয়ডিক ম্যাট্রিক্স বলবো। বাট এখানে পিরিয়ড কে বলছে, পিরিয়ড হচ্ছে কে। ঠিক তেমনি আমরা বলছি, একদম ডেফিনিশনটা দেখেন, আগে বলতে হবে জিরোটা কি। জিরো মানে একটা পলিনোমিয়ালের জিরো বলতে আমরা কি বুঝি? তো এই কথা বলছে যে আলফাটাকে মনে করে নেন, এখন আলফাটাকে আমরা একটা জিরো বলতে পারবো এবং তার অর্ডার হচ্ছে আর। তার মানে এখানে এই যে দেখেন এইগুলার যে ভূমিকা না, এই যে এখানে এই যে কে এর যে ভূমিকা না, ওখানে ওই একই ভূমিকা। অর্ডার আর দ্বারা আসলে বুঝাবে পাওয়ার আকারে কিছু একটা ব্যাপার, ঠিক আছে? আমি দেখাবো এক্সাম্পল দিয়ে। তাহলে আমরা বলবো আলফাটাকে একটা জিরো বলতে পারবো কত অর্ডারের? আর অর্ডারের। কোন পলিনোমিয়ালের? এফ অফ এক্স এর। এই যে এখানে দাগাইছি দেখেন, আমি আবার একটা ভিন্ন কালি নেই, এই যে এফ অফ এক্স এর। কখন বলতে পারবো? বলছে তখনই বলতে পারবেন আপনি যদি এই যে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর, দেখছেন আমি বলছিলাম না যে এই যে আমরা অর্ডার বলতেছি এটা পাওয়ার আকার থাকবে, আসলে ইজ এ ফ্যাক্টর হয় কার? এই পলিনোমিয়ালের যদি একটা উৎপাদক হয় কে। আবার দেখেন এই যে এইটা যদি এই যে এই ঘটনাটা দেখেন, এই যে এই বেটা এ যদি এফ অফ এক্স এর একটা ফ্যাক্টর হয়, তখনই আমরা বলতে পারবো এখানে আলফাটা হচ্ছে কি? একটা জিরো। কার? ওই পলিনোমিয়ালের। আবার যেখানে আরেকটা কন্ডিশন হচ্ছে যেখানে আবার এই যে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, সেটা আবার ফ্যাক্টর হবে না। এটা একটু দেখতে হবে, ওই পলিনোমিয়ালের ফ্যাক্টর হবে না। তখন আমরা এই আলফাটাকে বলবো একটা জিরো। আমি যদি সংক্ষেপে লিখি ব্যাপারটা এরকম, যে ডেফিনিশনটা দেখেন, আমি যখনই বলবো যে আলফা ইজ এ জিরো অফ অর্ডার আর অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স, তখন আসলে এটা বোঝাবে হচ্ছে যে এফ অফ এক্স কে আমরা এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর প্লাস সামথিং এরকম গুণ আকারে আমরা লিখতে পারবো। এটাই বোঝাবে, আর কিছু বোঝায় না এটা। তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এটা গেল। এবার এখানে একটা থিওরাম বলছে, সেই থিওরামটা একটু দেখেন। থিওরামটা বলছে এখানে, এটার দিকে তাকাইলে বুঝতে পারবেন। থিওরাম বলছে যে
আলফা যদি তোমার অবশ্যই অবশ্যই আলফা যদি আপনার একটা 0 হয় এবং তার অর্ডার যদি আর হয়, কার ক্ষেত্রে বলছে পলিনোমিয়াল এফ অফ এক্স এর জন্য, তখন এই ঘটনা ঘটবেই ঘটবে। কি ঘটবে? যে এফ অফ আলফা, তারপরে এফ একবার ডেরিভেটিভ আলফা, তারপরে এরকম এরকম আর মাইনাস 1 সংখ্যক বার ডেরিভেটিভ করব, সেটার রেজাল্ট আসবে 0। যদি কি হয়? যদি আলফাটা একটা কি বলছি 0 হয়, এবং সাথে সাথে দেখতে হবে অর্ডার যত ততবার ডেরিভেটিভ করলে সেটা 0 হবে না। আমি একটা এক্সাম্পল দিই, তারপর একটু বুঝাই। এগুলো একটু প্যাচের কথা থাকে। আচ্ছা, এক্সাম্পল এই কারণে আমি দেখেন, আমি যখন একদম শুরু করছিলাম, আগে সেই কথাটা বলিনি, সেখন তখন বলছিলাম কিন্তু যে জিরো অফ এ পলিনোমিয়াল বলতে কি আসলে একটা রুট বুঝাবে। রুট এই যে কেন, এই যে এফ অফ আলফা ইকুয়ালস টু 0, দেখেন এফ অফ এক্স ইকুয়ালস টু 0। এখন যদি আমি দেখি যে এফ অফ আলফা ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে আমরা কি বলি? যে আলফা একটা রুট এই সমীকরণের জন্য, তাই বলি না? এই কারণে বলছিলাম, ঠিক আছে, আর কিছু না, এই থিওরাম থেকে বলছিলাম। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল একটা এক্সাম্পল দেখি কি রকম দেওয়া যেতে পারে। আমরা একটা ধরেন একটা পলিনোমিয়াল ধরলাম, এফ অফ এক্স নাম দিলাম, সেটা এরকম আকার আছে এক্স মাইনাস 2, আর এখানে কিউব আকার আছে এক্স প্লাস। দেখেন তো কি আকারে লিখতে পাচ্ছি। এখন আমাকে দেখতে বলছে, মনে করেন যে দেখেন এই এফ অফ এক্সটাকে আমি দুইটা জিনিসের গুণ আকারে লিখতে পারছি। কয়টা জিনিসের গুণ আকারে? এই যে একটা জিনিস, আর একটা ব্যাপার হচ্ছে অপর একটা। আমি অপরটা অন্য কালে নিয়ে আসি, এটা দেখেন। তাহলে আমি কি বলতে পারি বলেন তো? এফ অফ এক্স এর দুইটা উৎপাদক বা দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে এক্স মাইনাস, এই যে এখানে দুইটা উৎপাদককে আমি আলাদা আলাদা ভাবে ডিনোট করছি, যে এক্স মাইনাস 2, আর একটা হচ্ছে এক্স প্লাস 1। এখন এর অর্ডারটা 3, জাস্ট এতটুকু বুঝাচ্ছে এখানে, এই যেটা দ্বারা। তাহলে এখানে আর এর মান কিন্তু 3। যদি আপনি ওইটার মতো আমরা এই যে অর্ডার বলতেছি যে এতক্ষণ এটা, তাহলে দেখেন এখানে এবার কি বলছে, যে এখন এই টুটা কি আপনার কাছে প্রশ্ন করছে তারা, যে এই টুটা কি, দেখেন আপনার কাছে জাস্ট এইটা দিয়ে তারপর আপনাকে প্রশ্ন করছে যে 2 এখানে এই যে টুটা 2 কি 0 হবে, এটা প্রশ্ন করছে। এবং যদি 0 হয়, এবং যদি 0 হয়, এফ অফ এক্স নামক পলিনোমিয়ালের তখন বলছে এর অর্ডার কত, এটা জানতে চাইছে। এখন আমরা এই থিওরামটা কাজে লাগাবো, কি যে আলফা যদি 0 হয় অফ অর্ডার আর, তখন আমরা কি পাবো? এই ঘটনা ঘটবে। একটা পলিনোমিয়ালের আলফাটাকে আমরা 0 বলতে পারবো, কখন বলতে পারবো? যদি দেখি এই ঘটনা ঘটে, কি এফ অফ আলফা ইকুয়ালস টু 0 হয়, তারপরে এফ অফ প্রাইম আলফা ইকুয়ালস টু 0 হয়, এরকম করে আর মাইনাস 1, এইটা দেখবো। এখন আমরা চেক করবো, তাহলে আমরা একটু চেক করতে চাই, আগে দেখতে চাই যে দেখেন 2 কি 0 হবে কিনা। তার মানে এখানে আলফার ভূমিকা পালন করছে 2, তাহলে এখানে বসাই দেন এফ অফ 2। যদি বসাই এখানে 2 মাইনাস 2 কিউব এক্স, এখানে এক্স এর পরিবর্তে 2, তাহলে 2 প্লাস 1, তো দিন শেষে দেখেন 0 ইন্টু 3 মানে হচ্ছে 0। তাহলে দেখেন আমরা কিন্তু এইটা থেকে বলতেই পারি, দেখেন এটা থেকে বলতেই পারি যে এফ অফ আলফা যেহেতু 0 হয়ে গেছে, সুতরাং আলফা 0। কিন্তু অর্ডারও চাইছে যেহেতু, দেখেন অর্ডার চাইছে যেহেতু, এখন আমরা অর্ডার বের করতে গেলে যে কাজটা করতে হবে, এখানে একটু তাকায় দেখেন, অর্ডারের আগ পর্যন্ত অর্ডার বের করতে গেলে যে ফিল্ড আপনাকে করতে হবে, এখানে একটু তাকান, এই যে এই কটাতে অর্ডারের আগ পর্যন্ত ডেরিভেটিভ করলে সেটা শূন্য হবে, এবং অর্ডারে গেলে যদি অর্ডারে যায় তখন ডেরিভেটিভটা শূন্য হয় না। তাহলে অর্ডার বের করতে গেলে কি আমরা এখন করতে থাকবো? ডেরিভেটিভ করবো একবার, দুইবার, তিনবার, যতক্ষণ পর্যন্ত আমরা পাবো না যে 0 হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমার করতে হবে। আর যেখানে যায় দেখবো 0 হচ্ছে না, সেটাই তার অর্ডারে। কারণ এই যে এখানে দেখেন আর এর মান, এই যে অর্ডার যদি আর হয়, সেখানে হচ্ছে ডেরিভেটিভটা শূন্য হবে না। এখানে তো আমরা এই যে লিখে দিছি যে আলফা ইজ 0 অফ অর্ডার আর অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স। কখন হবে? এই ঘটনা ঘটলে। কিন্তু অর্ডারে গিয়ে ডেরিভেটিভ 0 হয় না, এটা দ্বারা তো এটাই বোঝায়, তাই কিনা? এই যে অর্ডারতম বারে গিয়ে, এখানে এটা দ্বারা এটা বোঝায় কিনা বলেন তো? এই লাইনটা দ্বারা যে অর্ডারতম বারে গিয়ে, এখানে বাংলা লিখে দেই, অর্ডারতম বারের ডেরিভেটিভ 0 হবে না। তাহলে ডেরিভেটিভ
0 হবে না। ঠিক আছে, ওকে। দেখেন এবার আমরা অর্ডার খুঁজতে গেলে কি টেকনিকটা গ্রহণ করব, সেটা হচ্ছে আমি প্রথম কাজ করব যে আমি এটাকে আগে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করব। তাহলে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, আমাদের ইউ ইন্টু ভি এর সূত্র পড়বে, এই যে এটাকে পুরাটাকে ইউ আর এই পুরাটাকে এক্স প্লাস ওয়ান কে আমি ভি ধরবো, তাহলে ইউ ইন্টু ভি এর সূত্র কি, একবার একে রাখবো একবার একে করবো, তাহলে এর ডেরিভেটিভের সূত্র হচ্ছে যেটা আসবে, আমি মনে করলাম এটাকে করতেছি, প্রথমটাকে করতেছি, পরেরটাকে রাখলাম, পরের বার এখানে এটাকে রাখলাম, আর এক্স প্লাস ওয়ান কে করলে আসবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখন যেটা আসবে, এখন আমরা এখানে হচ্ছে এর প্রাইম 2 বসাবো, বসাইলাম, তাহলে এখানে বসাইলে কত আসে রেজাল্ট, এখানে আসবে 3 ইন্টু 0, তাহলে যেহেতু 0 এটার সাথে পুরোটা আসবে 0, তাহলে 0, ওকে, তাহলে এটা আসবে 0 প্লাস এখানে আসবে হচ্ছে 0, তাহলে দেখতে পাচ্ছেন এটা 0 হচ্ছে, ওকে। এরপর আমি আরেকবার ডেরিভেটিভ করব, দ্বিতীয়বার, যদি আমি দ্বিতীয়বার ডেরিভেটিভ করি এখন কি পাওয়া যাবে, এটার সাথে করলে আমি এখন এটাকে করব, তো 3, এখানে হবে 2 এক্স মাইনাস 2, আর এখানে এটাকে যথারীতি রাখতেছি, ওকে, আর এখানে এটাকে করব, আছে হচ্ছে 3 এক্স মাইনাস 2, আর এখানে হোল স্কোয়ার থাকবে, তাই না, ওকে। এখন যদি আমি আবার ডেরিভেটিভ করি, সরি এখানে তো আসলে 2 হবে না, এখানে 2 না, এখানে x যুক্ত রাশি আছে, আমি এখনো বসাই নাই, এখানে x, ওকে। এখন যদি আমি 2 দেই তখন আমি যেটা পাই, দেখেন এই পার্টটা আমি 0 পাচ্ছি, কারণ এই যে এখানে একটা 0 আছে, 0, আর এখানেও পাচ্ছি হচ্ছে 0, তার মানে দ্বিতীয়বার ডেরিভেটিভও আমরা 0 পাইলাম। দ্বিতীয়বার ডেরিভেটিভ কোথায়, কোন পয়েন্টে, 2 পয়েন্টে, আচ্ছা 2 পয়েন্টে 0 পাইলাম, অর্থাৎ এবার আবার করতে থাকবো, তিনবার ডেরিভেটিভ যদি আমি করি তখন কি পাবো, এখানে পাচ্ছিলাম 6x, আর 6x, দেখেন এখানে 6, আর এদেরকে যদি আমি ভাঙে দেই তখন এখানে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার, এই গুণ করে দিচ্ছি, হ্যাঁ, এখনো ডেরিভেটিভ করছি না। আচ্ছা আমি একটা কাজ করি, নাহলে এখানে অনেকে ভুল ভাববে, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটাকে আমি আগে একটু সাজায় লিখি, তারপর এটাকে আমি হচ্ছে আপনার তৃতীয়বার ডেরিভেটিভ করবো, তাহলে এখানে পাই হচ্ছে 6, আর এখানে এই দুটাকে গুণ করে লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x মাইনাস 2, আর এটাকে যদি আমি ভাঙা দরকার নেই, এটাকে বা ভাঙতেও পারেন, সমস্যা নেই, এখানে 3 দিয়ে এখানে লিখে দেন যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এমনও লিখে দিতে পারেন। তাহলে এখানে আমরা যেটা পাই দেখেন 6x স্কোয়ার, 6x, এখানে পাবো হচ্ছে 6 দুগুণে 12x, এখানে 12, এখানে পাবো 3x স্কোয়ার, এখানে পাবো হচ্ছে মাইনাস 6x, আর এখানে পাবো হচ্ছে 3 4 12। যদি আমি কাটাকাটি করে ফেলি সব মিলে, এখানে 9টা এক্স স্কোয়ার, 9টা এক্স স্কোয়ার, আর এখানে 6 কাটা যাবে, মাইনাস 12x, ওকে, এটা কাটা গেল, তাহলে এটাই থাকবে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ ছিল, তাই না। আচ্ছা এবার দেখেন আমি এটাকে তৃতীয়বার করব, তৃতীয়বার করলে হচ্ছে 18x, এখানে থাকবে 12, এবার দেখেন এখানে যদি আমি এবার 2 বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস 12, যেটা 0 না, তার মানে আমি বলে দিতে পারি যে এটার অর্ডার হচ্ছে 3, কেন অর্ডার 3, এই দেখেন, এই যে যতবার অর্ডার হয় ততবার ডেরিভেটিভে গিয়ে এটা শূন্য পাবো না, যদি এই আলফাটা একটা 0 হয়, বুঝতে পারছি কিনা, তাহলে এখানে আমরা বলতে পারি, এখান থেকে এই যে স্পষ্ট দেখাও যাচ্ছে, আমি এত বড় করে করে দেখাইলাম জাস্ট এমনিতে, যে এই যে এখানেও দেখা যাচ্ছে অর্ডারটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এইভাবেও করতে পারেন আপনি, এই এত কঠিনটা নাও আসতে পারে, বা আমি জানি না এটা কঠিন কিনা, সহজ মনে হতে পারে। আচ্ছা এরপরে আমরা যেটা যাবো, জিরো অফ দ্য পলিনোমিয়াল শেষ হয়ে গেল, তাহলে এখানে আমরা কি লিখবো, সুন্দর করে যদি আমরা লিখি, এখানে একটা কমেন্ট করে দিতে চাই, কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 2 হলো f of x equals to x minus 2, এখানে হোল কিউব দিয়ে দেন, আর x plus 1, এই পলিনোমিয়ালের একটি 0, এই পলিনোমিয়ালের একটি 0, এবং যার অর্ডার কত, এবং যার অর্ডার হচ্ছে 3,
আমরা থিওরাম দিয়েও করলাম এবং এখান থেকেও বুঝতে পারতেছি যে এর অর্ডারটা 3, ঠিক আছে। আচ্ছা, এটা গেল জিরো অফ দা পলিনোমিয়াল বা জিরো অফ দা পলিনোমিয়াল। এরপর আমরা চলে যাব হচ্ছে আমরা থিওরি অফ ইকুয়েশনের মধ্যে চলে যাব ব্যাপারটাতে। এই পর্যন্ত ছিল পলিনোমিয়ালের একটা ব্যাপার, এটা একটা পলিনোমিয়ালের চ্যাপ্টার চলে গেল, অর্থাৎ কালকের ভিডিও এবং এটা পলিনোমিয়ালের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমাদের যেটা সেটা যা নিয়ে কথা বলবো সেটার নামটা এরকম দিতে পারি, থিওরি অফ ইকুয়েশনের মধ্যে চলে যাবে, অর্থাৎ সমীকরণ তত্ত্ব, থিওরি অফ ইকুয়েশন। যদি আমাদেরকে এভাবে আলাদা আলাদা করে দেয়নি, তারপর আমরা ভেঙে নিতে পারি, যেহেতু আমরা এখন জানি যে আসলে কোনটা কোন টপিকস এর মধ্যে পড়বে। তো এখানে আমাদের যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে ডেসকার্টস রুল। তা আমরা একটু এটা সম্পর্কে আমরা আগেই জানি, তারপরে একটু লিখে দিই ডেসকার্টস রুল অফ সাইন। অর্থাৎ আমরা সাইনের মাধ্যমে বলে দিতে পারবো যে এখানে কি কি ঘটনা ঘটতে পারে, জাস্ট অনুমান করতে পারবো যে একটা ইকুয়েশন দেখে আমরা বলতে পারবো যে আসলে তার রুট গুলা বা মূলগুলা কিরকম হবে, পজিটিভ কটা হতে পারে, নেগেটিভ কটা হতে পারে, ঠিক আছে। এটা একটা বলে দিতে পারি এটা দ্বারা। তাহলে এটা ব্যাপারটা কি আসলে, ব্যাপারটা এরকম যে আমি একটা আগে নিয়মটা বলে ফেলি, তাহলে তো বুঝতে পারবো। এগুলা দিয়ে অন্যভাবে এমসিকিউ আসবে, আমাদের এমসিকিউ যখন প্র্যাকটিস করবো তখন আমরা বুঝতে পারবো। এখানে ধরেন আমরা একটা পলিনোমিয়াল দিয়ে দিলাম যে এফ অফ এক্স, এটা সমান দেওয়া আছে ধরেন আপনার এক্স কিউব, আমি ছোট করে লিখি, ছোট হাতেরটাই লিখি, এখানে বড় হাতের দিয়ে ফেলছি, ওকে। এখানে আছে ধরেন এফ অফ এক্স এর নামক একটা পলিনোমিয়াল, সেটা এরকম আকারে দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস এক্স আর প্লাস 2, এরকম, ওকে। এরকম একটা পলিনোমিয়াল দেওয়া আছে এবং আমি আপনাকে বলে দিলাম যে এখানে এর কয়টা, মানে আপনাকে আগে জিজ্ঞেস করলাম এই রুট গুলো কিরকম কিরকম হইতে পারে, এটা বললাম। তো রুট কি কি হইতে পারে একটা সমীকরণের, আমরা তো জানি যে পজিটিভ, নেগেটিভ অথবা ইমাজিনারি ব্যাপারটা আসতে পারে, তাই না? তো আমরা সেই কাজটা এখানে একটু বক্স করে ফেলি আগে, দেখি কি হতে পারে, ওকে। দুইটা, আচ্ছা আর লাগবে পরে করব। তাহলে দেখতে পাচ্ছেন আমি একটু অসুস্থ। এখানে কি কি বললাম যে পজিটিভ রুট হতে পারে, নেগেটিভ হতে পারে আর ইমাজিনারি হতে পারে, এই কয়টা জিনিস হতে পারে। তাহলে এখানে আমরা একটু লিখে দিই যে রুট হতে পারে বা মূল হতে পারে পজিটিভ ওই সমীকরণের জন্য। এটাকে যদি আমরা একটা সমীকরণ হিসাবে নেই পরবর্তীতে, মানে এখানে জিরো বসাই দিলে, ঠিক আছে, তাহলে তার মূলগুলো কিরকম হবে এটা আমি জানতে চাই। তাহলে পজিটিভ হতে পারবে, নেগেটিভ হতে পারবে, আর একটা কি পারবে, ইমাজিনারি হতে পারবে, ওকে। তবে একটা কথা মনে রাখতে হবে, ইমাজিনারি রুট গুলো কিন্তু জোড়ায় জোড়ায় আসবে, দেখবো আমরা সেটা হয় কিনা আমাদের এই রোল থেকে। আর টোটাল রুট কয়টা, এবার দেখেন আগে আমরা এখানে বসাই ফেলি, সেটা হচ্ছে এখানে যে ঘাত আছে কয়টা, ঘাত আছে 3, তাহলে আমরা বুঝতে পারতেছি যে টোটাল রুট হবে আমাদের 3টা। তাহলে এখানে আমরা রুট একদম সরাসরি এখানে 3 বসাই দেবো, মানে টোটাল রুট 3টা আসবে। এখন পজিটিভ রুট আসবে কিভাবে, দেখেন পজিটিভ রুট পাওয়ার জন্য আগে দেখতে হবে এই যে যেই পলিনোমিয়ালটা দেওয়া আছে তার সাইন কত ভাবে চেঞ্জ হয়েছে। মানে দেখেন এখানে ছিল প্লাস, প্রথমে ছিল প্লাস, সেটা মাইনাস হয়েছে, তার মানে একবার চেঞ্জ হইল, সাইন চেঞ্জ। এই নাম থেকে বুঝতেছেন রুল অফ সাইন, অর্থাৎ সাইনের চেঞ্জ দেখে আমরা বলে দিতে পারবো কি ঘটনা ঘটতেছে। তার মানে দেখেন আবার বুঝি, এখানে প্রথমে ছিল প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তাহলে একবার চেঞ্জ হইলো। পরেরটা এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস, তার মানে এখানে চেঞ্জ হয় না, এখানে জিরো চেঞ্জ, এখানে জিরো দেয়, এখানে 1 চেঞ্জ। এরপর এখানে মাইনাস ছিল, এটা হয়ে গেছে আবার প্লাস, তার মানে এখানে 1 চেঞ্জ। তার মানে এই যে সাইন চেঞ্জ হইলো দুইবার। তাহলে দেখেন লিখে রাখেন, এটা পজিটিভ রুট যে আমরা পাবো, আমি পাশে লিখে দিই যে পজিটিভ রুটস সেটা ডিপেন্ডস করবে কার উপরে, এই যে এফ অফ এক্স নামক পলিনোমিয়ালের সাইন চেঞ্জের উপর সাইন্স। এখন পজিটিভ রুট কয়টা হতে পারে বলছে, পজিটিভ রুট দুইটা কেস করতে পারে, হতে পারে। কেস 1, পজিটিভ রুট সাইন চেঞ্জের সমানে হতে পারে, পজিটিভ রুটস সংখ্যা
কি বলছি, সাইন চেঞ্জের সমান হতে পারে, সাইন চেঞ্জের সমান হতে পারে, একটা পসিবিলিটি আছে, সমান হতে পারে। কেস 2 হতে পারে না, সাইন চেঞ্জ থেকে কম হবে, সাইন চেঞ্জ থেকে কম, বাট মনে রাখতে হবে, বাট আমরা এটা যেন ইভেন হয় এবং পজিটিভ ইন্টিজার হয় সাথে সাথে, ইভেন এবং পজিটিভ ইন্টিজার, আর কিছু না। এটা আমি একটু বুঝাবো যে কেস 2টা আরেকটা ভাবে পাওয়া যায় শর্টকাটে। আগে আমি একটু করে ফেলি, তারপর আমি এটা বুঝাবো যে লেখাটাকে আসলে কি বুঝাতে চাইছি। তা আমি এখানে আরো কিছু ঘর বাড়াই নেই। ওকে, আমরা একটু ঘর বাড়াই নেই। দেখেন এবার কি বলছি, কেস 1 এই যে পজিটিভ রুট কয়টা হবে সেটা বলছি সাইন চেঞ্জের সমান হতে পারে। তাই সাইন চেঞ্জ হচ্ছে দুইবার, এই যে একবার, এই যে একবার, দুইবার, তার মানে পজিটিভ রুট এর সমান হতে পারে। আরেকটা কেস কি হতে পারে বলছি, সাইন চেঞ্জ যতবার হয়েছে তার চেয়ে কম হতে পারে। তাহলে এখানে আছে দুইবার, দুইবারের চেয়ে কম, দুইবারের চেয়ে কম, তাহলে দেখেন দুইবারের চেয়ে কম কিন্তু ইভেন হইতে হবে এবং পজিটিভ হইতে হবে। দুইবারের চেয়ে কম যদি আমি নেই, তাহলে মেন কথা কেস 2 তে কি করবেন, যে কটা সাইন চেঞ্জ পাইছেন তারপর 2 2 করে বিয়োগ করবেন। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে পাবো 0। এটা কিন্তু একটা ইভেন নাম্বার, তাহলে 0, অর্থাৎ পজিটিভ রুট হয় 2টা পাবেন অথবা 0টা পাবেন, একটাও পাবেন না, এরকম। নাকি বুঝেন নাই কি বলছি? এই কেস 2টা ব্যাপারটা কি বলছি, যে আসলে পজিটিভ রুটের সংখ্যা হবে হচ্ছে যে কয়টা বার সাইন চেঞ্জ হয়েছে তার সমান অথবা তার চেয়ে কম। এখন কম কিভাবে পাবো? কম পাওয়ার টেকনিকটা হচ্ছে -2 করে বিয়োগ করবেন, সহজ কথা, আর এইগুলা বুঝতে হবে না, ঠিক আছে? -2 করে বিয়োগ করবেন। এই যে সাইন চেঞ্জ হয়েছে দুইবার, এবার -2 করেছি, ঠিক আছে? আচ্ছা, আর নেগেটিভ রুট পাওয়ার জন্য একই কাজ, এই নিয়মগুলো এক, নেগেটিভের ক্ষেত্রে এই নিয়মগুলা এক, এই নিয়মগুলা এক, শুধুমাত্র একটা জায়গায় ভিন্নতা আছে। কি কোথায় ভিন্নতা? সেটা হচ্ছে এখানে যেমন ছিল f of x নামক, এই জায়গাটা চেঞ্জ হবে শুধুমাত্র। এই যেখানে এখানে ছিল f of x নামক পলিনোমিয়ালের, কিন্তু এবার হবে উল্টাটা। উল্টা বলতে আমি একটু বুঝাই, যে এই x এর পরিবর্তে -x লিখবেন, তখন কি পান? এখানে পাবেন -x³ -2x² প্লাস x প্লাস 2। দেখেন তো ঠিক আছে কিনা? এবার নেগেটিভ রুট সংখ্যা পাবেন হচ্ছে এই যে এইটার উপর নির্ভর করবে এর সাইনগুলা কতবার চেঞ্জ হয়েছে, এই পলিনোমিয়ালের সাইনগুলা, দেখি সাইনগুলা কতবার চেঞ্জ হয়েছে। তাহলে আমি একটু দেখতে চাই, এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস, তার মানে এখানে চেঞ্জ হয় নাই, 0 বার। মাইনাস থেকে এটা প্লাস হয়েছে, তার মানে একবার চেঞ্জ, প্লাস থেকে প্লাস মানে 0 বার চেঞ্জ। অর্থাৎ দেখেন এই যে ব্যাপারটা, নেগেটিভ রুটের সংখ্যা নির্ভর করবে এর উপর, হইতে পারে এই যে সাইন চেঞ্জ যে কয়বার আছে তার সমান হবে। তাহলে কয়বার আছে সাইন চেঞ্জ, কয়বার হচ্ছে? একবার, তার সমান যদি হয় তখন এটা পসিবিলিটি আছে 1 সংখ্যক। আরেকটা পসিবিলিটি হচ্ছে এবার 2 করে বিয়োগ দিব, তাহলে 1 -2 করলে -1, কিন্তু এখানে বলছে দেখেন বারবার, এখানে আমি এই কথাটা লিখছি যে আপনাকে অবশ্যই এটা পজিটিভ হইতে হবে। পজিটিভ ইন্টিজার কি হইছে? -1 কি পজিটিভ ইন্টিজার হবে 2 বিয়োগ দিলে? না, হয় না। তার মানে আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? কি বলছি? একই নিয়ম, শুধুমাত্র এই যেখানে -x হবে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এখানে নেগেটিভ রুট কয়টা হতে পারে? বলছে নেগেটিভ রুট আমরা দেখছি একটা হতে পারে, তার মানে এখানেও একটা দেব, এখানেও একটা দেব। কেন আর কিছু দিলাম না? কারণ আমরা দেখছি একটার পর যদি -2 দিয়ে বিয়োগ করি তখন -1 চলে আসে, যেখানে বলছে বারবার বলছে যে এখানে পজিটিভ হইতে পারবে, পজিটিভ ইন্টিজার হবে। তো আপনি কিন্তু আরো বলতেই পারতেন আরেকটা ঘর কেন বাড়াইলাম না, এই কারণে বাড়াইলাম না, যে এখানে 2 এর পরে 0 চলে আসছে, 0 এর পরে আবার যদি আমরা 2 দিয়ে বিয়োগ করি, দেখেন 0 -2 বিয়োগ করলে -2 চলে আসবে, যেটা হচ্ছে পজিটিভ না, ঠিক আছে? ব্যাপারটা একদম এই নিয়মের মধ্যে আছে, দেখেন এটার মধ্যে দেখবেন সবকিছু। ওকে, তাহলে এখানে 1 দিব, এই কারণে ইমাজিনারি রুট এখন কয়টা হতে পারে সেটা আমরা আর বের করতে হবে না, এটা থেকেই বলে দিতে পারবো। কিভাবে? দেখেন এদিকে তাকান, এইটা আর এইটার যোগফল হচ্ছে 3, আর টোটাল রুট সংখ্যাও 3।
তাহলে আমাদের ইমাজিনারি রুট থাকতে পারবে না জিরোটা। এবার আবার দেখেন এইদিকে তাকান, এইটা আর এইটা যোগফল হচ্ছে 1, তাহলে টোটাল রুট হচ্ছে 3, তাহলে ইমাজিনারি রুট কয়টা হবে? 2টা। দেখছেন ইমাজিনারি রুট জোড়ায় আকারে আসছে, জোড়া আকারে আসছে, তাহলে এখানে টোটাল 3টা হলো। দেখছেন কোনো প্রশ্ন আছে? এটাই হচ্ছে। এখন আমরা যদি দেখতে চাই আসলে কোনটা ঘটবে, যে এইটা হবে নাকি এইটা হবে, তাহলে আমরা এটা সলভ করলে বুঝতে পারবো, যে দেখবো যে যে কোনো একটা ঘটছে। দেখি এটা একটু সলভ করি, আমি একটু সলভ করতে চাই। আমাদের যে পলিনোমিয়ালটা দেওয়া ছিল সেটা ছিল এরকম, এফ অফ এক্স এটা ইকুয়ালস টু কি দেওয়া ছিল, যে এক্স কিউব। এটা সলভ করলে দেখবেন কোনটা ঘটছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। এটাকে সলভ করতে চাই, তাহলে এটাকে যদি সলভ করি, আমি যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস টু, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এখান থাকবে হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। ওকে, এখান থেকে আমরা কি পাই, এক্স মাইনাস টু যদি আমি কমন নেই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে আমি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, অথবা বলতে পারি, অথবা এটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে দেখেন এক্স ইকুয়ালস টু পাইলাম টু, আর এখান থেকে পাইতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তার মানে তাকে করলে প্লাস মাইনাস ওয়ান। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কি পাইলাম, যে কি পাইছি। যদি এটাকে আবার একটু ভেঙে লিখি আমি, এটাকে যদি একটু ভেঙে লিখি, এটার মানে কি আসলে, এটা মানে তো আসলে এক্স সমান একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান। ওকে, দেখেন আমাদের কি কি পাইলাম, কি কি ব্যাপার পাইলাম, যে আমরা আসলে এই যে এক্স ইকুয়ালস টু টু এটা পজিটিভ পাইলাম, এক্স ইকুয়ালস টু ওয়ান এটা পজিটিভ পাইলাম, অপরপক্ষে আমরা একটা নেগেটিভ পাইছি। দেখেন আমাদের কিন্তু এই কথাই বলছিল ডেসকার্টস রুল, কি এর রুট সংখ্যার দুইটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এই ঘটনা আছে কিন্তু, দেখছেন এই যে এটা হয়েছে, এই ঘটনা ঘটছে। তাহলে এটা হচ্ছে ডেসকার্টস রুল, তার মানে সাইন চেঞ্জের উপর নির্ভর করবে আমাদের রুট গুলো কিরকম হতে পারে, এটা আমাদের নির্ভর করবে। এটা গেল আমাদের ডেসকার্টস রুল। এরপরে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্ট, এটা আমাদের সিলেবাসে আছে, আমরা সেখানে যেতে চাই। এই সম্পর্কে যদিও আমরা আগে থেকেই জানি, তারপরে একটু আলোচনা করতে চাই। রিলেশন বিটুইন roots and coefficients, roots and coefficient. Okay, অর্থাৎ মূল এবং সহগের মধ্যে যে একটা সম্পর্ক আছে না, সেই সম্পর্কগুলো আমরা এখন নির্ণয় করতে চাই। দেখি আমরা কিভাবে করতে পারি, করে ফেলতে চাই। তো আমরা ছোটকালে যেটা পড়ছি সেখান থেকে আস্তে 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 একটু উঠতে চাই। সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার আছে, কিরকম ব্যাপার আছে, যে আপনার একটা এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আমাদের শুরু হয়েছিল, যে bx প্লাস c ইকুয়ালস টু জিরো, এবং অবশ্যই অবশ্যই এই এখানে বলা ছিল যে এটা জিরো না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন এর মূল আমরা বের করছিলাম ছোটকালে এরকম, যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এবং এই একটা মূলকে আমরা আলফা ধরেছিলাম, অপর মূলটাকে বিটা ধরছিলাম। তাহলে আলফাটা কাকে ধরছিলাম, আলফা মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, আর বিটা কাকে ধরছিলাম, বিটা মানে হচ্ছে ধরছিলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এখন এই দুইটা মূলকে যদি আমরা যোগ করে দেই না, যে আলফা প্লাস বিটা, দেখেন এই যে এই দুটাকে যোগ করে দেন, এটাকে নাম দেন এক নং, আর এই যে দুই নং, একে যোগ করে দিলে, এক আর দুইকে যোগ করে দিলে যেটা পাবেন আপনি সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, এবং আলফা এবং বিটা তাদেরকে গুণ করলে যেটা পাবেন সেটা হচ্ছে সি বাই এ। তো এইটা যেহেতু আমি এক নং দুই নং নাম দেই নাই, এটাকে মুছে ফেলি, বরং এক নং দুই নং থেকে আমরা কিছু কিছু ব্যাপার একটু শিখবো। এটা হচ্ছে আমাদের এক নং, এটা হচ্ছে আমাদের দুই নং। ওকে, এই এক নং এবং দুই নং থেকে কিছু কিছু ব্যাপার শিখবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কখনো কখনো এরকম আসতে পারে যে এমসিকিউতে এরকম আসতে পারে, যে এমসিকিউ ধরেন এমসিকিউ ওয়ান, কখনো কখনো এরকম আসতে পারে, সেটা হচ্ছে ax স্কয়ার bx প্লাস c ইকুয়ালস টু জিরো সমীকরণের
মূল দুটি একটি অপরটির যোগাত্মক বিপরীত হবে কখন? একটি অপরটির যোগাত্মক বিপরীত হবে কখন? এরকম কোশ্চেন আসলে এবং অপশন দিয়ে দিল এ সমান 0, বি এ ইজ নট 0, সি নাম্বার অপশন হচ্ছে বি ইকুয়ালস টু 0, ডি যে বি ইজ নট 0। কোন ঘটনা ঘটলে এই সমীকরণের দুটি মূল একটি অপরটির যোগাত্মক বিপরীত হবে? তা আগে আমাকে একটু আরেকটু বেসিক আলোচনা করতে হবে। এখানে একটু আলাদা জায়গা নেই, আমি এই ব্যাপারটা একটু বেসিক সহ আলোচনা করি, কারণ এটা আমাদের উপকার হবে। বেসিক আগে আমরা একটু বুঝে নেই সবকিছু, যে যোগাত্মক বিপরীত কাকে বলে আর গুণাত্মক বিপরীত কাকে বলে। যেমন 5 এর যোগাত্মক বিপরীত কত? +5 এর যোগাত্মক বিপরীত আমি মনে করি জানি না, মনে রাখবেন এখানে যোগের আইডেন্টিটি এলিমেন্ট হবে ডান পাশে। আবার বলছি, বিপরীত কোনো কিছু বিপরীত বের করতে বললে যোগের ক্ষেত্রে যোগের আইডেন্টিটি এলিমেন্ট দিতে হবে। তাহলে আর একটু সামনে যাইতে হবে, আবার আগে আইডেন্টিটি এলিমেন্ট বুঝতে হবে, তারপরে হচ্ছে তাহলে আবার এখানে যাইতে হবে। আগে দেখেন আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বোঝায়। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট এটাকে বলতে কি বোঝায়? আইডেন্টিটি এলিমেন্ট বলতে একদম সহজ কথা লিখে রাখেন, যে কাউকে চেঞ্জ করে না, যেমন 5 কে যোগের ক্ষেত্রে কে চেঞ্জ করে না, 5 5ই রাখে, 0। এই কারণে 0 কে 0 কে যোগের আইডেন্টিটি বলা হয়। ওকে, এবার বলেন 5 কে গুণের ক্ষেত্রে কে 5 কে 5ই রাখে, 1। এই কারণে 1 কে গুণের আইডেন্টিটি বলা হয়। এবার আমাদের বেসিক তো এতটুকুতে শেষ হলো না। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এখানে বেসিক চলবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে মনে করেন 2 3 4 5 এর সাথে আপনি যদি 1 0 0 1 কে গুণ করেন, দেখবেন এটার রেজাল্ট হচ্ছে 2 3 4 5 হচ্ছে। কেন? কারণ দেখেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মনে আছে? তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এই ব্যক্তির সাথে যুক্ত হয়ে একে চেঞ্জ করবে না, এই কারণে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তো আমাদের যদি অনেক সময় প্রশ্ন করা হয় যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের নাম আইডেন্টিটি কেন, আসলে কি ঘটনা ঘটায়, এর বৈশিষ্ট্য কি, তখন বলতে হবে এই যদি আসলে অপারেশনে অংশগ্রহণ করে তাহলে তার সাথে যে থাকে তাকে সে চেঞ্জ করে না। এই হচ্ছে আদর্শ স্বামী। আইডেন্টিটি মানে হচ্ছে আদর্শ স্বামী, যে তার বউকে চেঞ্জ করে না, যে তুমি আগে যেরকম ছিলে এরকমই থাকো। এটা ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো কখনো যদি আমাকে বলা হয় যে বিপরীত কিছু বের করতে বলা হয়, দেখেন বিপরীত বের করতে বললে ডান সাইডে আইডেন্টিটি এলিমেন্ট দেব, ডান সাইডে আইডেন্টিটি এলিমেন্ট বসাবো। জাস্ট এতটুকু মনে রাখবেন, তাহলেই সব পারবেন। এখন দেখেন 5 এর যোগের ক্ষেত্রে বলছে যোগাত্মক বিপরীত বলা হয়, এই কারণে এটি মানে যোগের ক্ষেত্রে বিপরীত। 5 এর ক্ষেত্রে কে হচ্ছে বিপরীত, বলছে কি ডান সাইডে হচ্ছে 0 বসা। বলেন 5 এর সাথে কত যোগ করলে 0 পাই? -5। এই কারণে -5 হচ্ছে 5 এর বিপরীত সংখ্যা। উল্টা ভাবে বলতে পারি -5 এর বিপরীত হচ্ছে 5, 5 এর বিপরীত হচ্ছে -5, এভাবে বলা যায়। ঠিক তেমনি গুণের ক্ষেত্রে, এই যে গুণ বলছি, যখন গুণের ক্ষেত্রে এখানে গুণের আইডেন্টিটি এলিমেন্ট দিতে হবে ডান সাইডে। বলেন 5 এর সাথে কাকে গুণ করলে 1 পাবো? 1/5 কে। তাহলে আমরা কি বলতে পারি 5 এর
বিপরীত হচ্ছে 1/5 এবং 1/5 এর বিপরীত হচ্ছে 5। আচ্ছা দেখেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই নিয়ম ছিল, মনে আছে যে দুইটা ম্যাট্রিক্সকে আমি এরকম গুণ করতাম, গুণ করে যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট পাই তখন হচ্ছে আমরা বলতে পারি এ কে আমরা বি এর বিপরীত ম্যাট্রিক্স বলতে পারি অথবা বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলতে পারি। একদম এগুলো সব বেসিক আলোচনা, ছোটকালের পড়া। তা দেখবেন এই কারণে বিপরীত ম্যাট্রিক্সের যখন ডেফিনিশন দেওয়া হয় আমরা পড়ি যে এ বি আর বি এ এরা সমান না, তবে একটা ক্ষেত্রে সমান হতে পারে, কখন? যদি তাদের গুণফলটা আইডেন্টিটি হয়। আর এই ঘটনা দ্বারা কি বোঝায়? আমাদের অধিকাংশ স্টুডেন্টদেরকে আমরা যখন আমরা জিগাই, আপনারাও জিগাবে যখন, যে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে এটা পারে না। এটা তো দুঃখজনক ব্যাপার, কেন পারে না? এই যে এখান থেকে আনসার দেওয়া যায় যে আমরা যদি বলি বিপরীত এলিমেন্ট কাকে বলে, এর ব্যাখ্যা কি? বিপরীত এলিমেন্ট কাকে বলে এর ব্যাখ্যা হচ্ছে এরকম। কিরকম ব্যাখ্যা? যে এই যে দুইটা এলিমেন্ট, এই যে একটা এলিমেন্ট আর এই যে এরা কিন্তু পরস্পরের বিপরীত। দুইটা এলিমেন্ট যোগের ক্ষেত্রে যদি বলি তখন তারা দেখেন আসলে অপারেশনে অংশ নিয়ে আইডেন্টিটি এলিমেন্ট দিবে। ঠিক তেমনি এখানে দেখেন দুইটা ম্যাট্রিক্স, তাদেরকে আমরা বিপরীত বলতে পারবো, একে অপরের বিপরীত বলতে পারবো কখন? তারা অপারেশন করে অংশগ্রহণ করে এখানে ডান সাইডে একটা আইডেন্টিটি এলিমেন্ট দিবে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিবে। শেষ। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করার ফলে ডান পাশে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তখন একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। সহজ কথা। এখন এখানে আমরা একটু যেতে চাই, এই এত আলোচনা করলাম কেন? অসুস্থ থাকা অবস্থায় এত আলোচনা কেন করলাম? এর ব্যাখ্যা হচ্ছে এখানে। এখানে আসেন, এবার বলেন আলফা প্লাস বিটা এটাই কষ্ট যদি কোনো মতে শূন্য হয় তাহলে আমি কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা কি? আলফা হচ্ছে দেখেন এই যে দুইটা রুট এরা সমান কিন্তু যোগাত্মক বিপরীত, এটাই তো বুঝায়। দেখেন তো বুঝেন কিনা? এই যে এখান থেকে আসে, এই যে এখানে এটার নাম ধরেন 5, এই বিটার নাম ধরেন -5, যোগ করলে তো 0 পাই। তাহলে আমরা কি বলতাম? একটাকে অপরটার বিপরীত বলতে পারতাম না? তাহলে এখানে যোগাত্মক বিপরীত হইতে গেলে ডান সাইডে 0 লাগে, তাই কিনা? দুইটা মূলকে যদি আমার যোগাত্মক বিপরীত হইতো তাহলে এই ডান সাইডে 0 লাগবে। এখন বলেন এই ডান সাইডে 0 পাওয়া যায় কার ফলে? এই যে এখানে 0 পাওয়া যায় কার ফলে? বলে উপরে যদি 0 হয়, মানে বি এর মানটা যদি 0 হয়, এই কারণে এটার রেজাল্ট হচ্ছে বি ইকুয়ালস টু 0। কে বুঝে নাই? কেউ এমন আছে বুঝি নাই? এই যে এটা কি বলছি, এই যে এখানে যত কিছু পরে আসলাম বেসিক, এইগুলা যদি আপনি বুঝতে পারেন সেটা এটা। দুইটা মূলকে বলছে একটি অপরটির যোগাত্মক বিপরীত, নট গুণের, যোগের। এই কারণে এই যে এখানে বসাইছি। এবার বলেন একই কোশ্চেন যদি এটা না থাকা বলতো গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত একই অপশন না দিয়ে বলে দিত এরকম যে এ সমান, এখানে অপশন গুলো একটু এবার আলাদা হবে, দেখতে চাই। এবার শুধুমাত্র কি কথা থাকবে বলছিলাম? গুণাত্মক বিপরীত। ওকে, এখানে এই নাম্বার অপশন যে এ সমান 1, বি নাম্বার অপশন যে না বি সমান 1, সি নাম্বার অপশন যে না সি সমান এ, ডি নাম্বার অপশন যে না সি ইজ নট এ। তখন কোনটা হবে এটা জানতে চাইছে। তার মানে এবার বলছে এই যে একই প্রশ্ন, কিন্তু কি বলছে এই প্রশ্নটা দেখেন, এই এক্স স্কয়ার প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স স্কয়ার বি এক্স প্লাস সি সমীকরণের মূল দুটি একটি অপরটির, মূল দুটি এই পর্যন্ত রাখলাম, তারপর একটি অপরটির, এখানে একটি অপরটির, এই যে এখানে চলে গেছে, একটি অপরটির গুণাত্মক বিপরীত হবে কখন? এই প্রশ্ন দাঁড়িয়েছে এবং অপশন এগুলা। তখন আমরা কি করতাম? তখন এখানে যেটা হবে এখান থেকে এখানে আনবেন। দেখেন গুণাত্মক বিপরীত হওয়ার জন্য কি লাগে? এই যে এখানে আসতে হবে বিপরীত বের করার জন্য। গুণাত্মক বিপরীত বের করার জন্য ডান সাইডে হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট লাগবে কার? এই যে এখানে 1 পাওয়া লাগবে ডান সাইডে। তাহলে দেখেন দুইটা মূল এই যে এখানে আছে আলফা বিটা, এখানে দেখেন এটা থেকে তাই না আলফা বিটা, এই ডান সাইডে আমার 1 লাগবে। এখন 1 পাওয়া যায় কিভাবে? সি সমান এ ধরলে, সি সমান যদি এ ধরি তাহলে তো 1 এ বাই এ আসে, তাহলে 1 আসে। তাহলে এই দেখেন একটা মূল অপরটার বিপরীত পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আসবে হচ্ছে সি সমান এ। এগুলা কিন্তু আমরা জানি ছোটকালের পড়া, তারপরে এগুলো যদি আমরা কেউ ভুলে যাই এই কারণে। আর ব্যাপারটা ফিল করতে হয় এইভাবে, এই যে এখান থেকে আসছে ফিলটা ছোটকালের। এটা গেল আমাদের, এটা ছিল এটাই কিন্তু আমাদের এই যে 1 আর 2 যেটা দেখলেন এটাই কিন্তু আমাদের ছিল। এই যে এখানে আমি যদি স্টার মার্ক করি বা এরকম বক্স টক্স করে দিই চাই, এটা একটু দেখেন, এটাই কিন্তু ছিল আমাদের সহগ এবং মূলের মধ্যে সম্পর্ক। দেখেন এইগুলা ছিল মূল, আর এ বি সি এগুলা ছিল আমাদের এক ধরনের সহগ। দেখেন এই যে এখানে সহগ, ঠিক আছে? আচ্ছা এটা গেল। তো আমরা এখন আসলে
ধরেন তিনটার ক্ষেত্রেও পড়ছিলাম, আমাদের সবার মনে থাকার কথা। তিনটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, তিনটার ক্ষেত্রে কি ছিল মনে আছে? এগুলা সব লাগবে এখন। হ্যাঁ, আমরা একটু পড়ে ফেলবো, ইন্টারের বইটাও একটু একটু দেখবো, যে চ্যাপ্টার 4 দ্বিতীয় পত্র বহুপদী, ওইটা একটু পড়ে ফেলবো যদি আমরা পারি। আর না পারলে তো সমস্যা নাই, যে পড়তে হবে এরকম ব্যাপার না। ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটার ক্ষেত্রে ব্যাপার যেটা ছিল সেটা একটু যদি দেখাই দিতাম তাহলে তো কতই ভালো হইতো। যে দেখেন তিনটার ক্ষেত্রে লিখে ফেলেন। তিনটা ওয়ালার ক্ষেত্রে এটা তো ছিল দুইটা মূল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, আমি তিনটা ওয়ালার ক্ষেত্রে একটু লিখতে চাই। তিনটা ওয়ালার ক্ষেত্রে এরকম যে কিরকম, যে এ এক্স কিউব মনে করেন এরকম একটা সমীকরণ দেওয়া আছে, বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে মূল আর সহগের সম্পর্ক কি? বলছে এটার ক্ষেত্রে মূল আর সহগের সম্পর্কের জন্য আমি একটু শর্টকাট করে ফেলতে পারি। কি? আমি সব জায়গায় এ দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে কি পাই? বি বাই এ এক্স স্কোয়ার সি বাই এ এক্স ডি বাই। তাহলে এখান থেকে আমি শর্টকাটে পেয়ে যেতে পারি। কিভাবে পেতে পারি? এই যে এখন এখানে মূল কয়টা পাবো? তিনটা। কেন? কারণ এর পাওয়ার হচ্ছে 3, এই কারণে। তাহলে আমরা পাবো আলফা বিটা গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই যোগফলটা কত হবে জানেন? এই যোগফলটা হবে মাইনাস বি বাই এ। এই মাইনাস বি বাই এ, এটা হবে। পরেরটা আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা সমান আসবে হচ্ছে সি বাই এ। ওকে, আলফা বিটা গামা এই যে প্রোডাক্ট, এটা সমান আসবে হচ্ছে মাইনাস ডি বাই এ। পারবো না? এটা পারবো না? ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাকে একটু পড়তে হবে। এখন আমরা তিনটা মূলের জন্য করে ফেললাম, এখন হচ্ছে আমরা চারটা মূল হলে কিরকম হবে সেটা একটু লিখে দিতে চাই, যদিও নাও আসার সম্ভাবনা আছে। যদি চলে আসে, এই কারণে আমরা হচ্ছে চারটা মূলের ক্ষেত্রে কিরকম হবে ফর্মুলাগুলো সেটা একটু লিখে দিই। তো চারটা মূলের ক্ষেত্রে যেরকম হবে, যে যদি আমার এরকম একটা পলিনোমিয়াল থাকে, সাপোজ এক্স টু দি পাওয়ার 4 পি এক্স টু দি পাওয়ার 3, তারপর থাকে যদি কিউ এক্স স্কোয়ার, তারপর যদি থাকে আর এক্স প্লাস এস ইকুয়ালস টু 0, তাহলে আসলে কি ঘটনা ঘটবে, এখানের মূলগুলো আসলে কিভাবে হবে? তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা গামা আর ডেল্টা, এদের যোগফলের সমষ্টিটা হবে আসলে আপনার পি। পি হবে। এখানে 1 আছে দেখে বারবার বলছি এখানে 1 আছে, এই কারণে কিন্তু পি হইছে। ঠিক আছে? তাহলে আপনি বুঝে রাখবেন, এরকম এখানে 1 বানাই নিবেন। যদি এরকম হয়, এরকম ঘটনা ঘটতে পারে যে ধরেন আপনার আলফা প্লাস বিটা আর হচ্ছে গামা প্লাস ডেল্টা প্লাস আলফা বিটা গামা ডেল্টা, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার কিউ। এখানে মাইনাস না বরং কিউ। এটা একটু বুঝাই নেই যে এটা আসলে কি। আমাদের এই যে তিনটার ক্ষেত্রে দেখেন আমরা পড়ছিলাম না, আলফা বিটা বিটা গামা, তারপর গামা আলফা, কিন্তু এই ক্ষেত্রে আমরা কয়টা পাবো? এই ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা এই কয়টা। আমরা যদি সুন্দর করে লিখে দিই, আমরা পাবো হচ্ছে আলফা বিটা, সরি, আমরা পাবো হচ্ছে আলফা বিটা, ঠিক আছে। তারপর আমরা পাবো হচ্ছে আলফা গামা, তারপর আমরা পাবো হচ্ছে আলফা ডেল্টা, মানে প্রত্যেকটার সাথে আলফা দিয়ে গুণ করছি। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে বিটাতে, বিটা সিরিজে। তাহলে আমরা বিটা সিরিজের ক্ষেত্রে কি পাবো? যে বিটা গামা বিটা ডেল্টা, বিটা ডেল্টা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আরেকটা ডেল্টা গামা। এই কয়টা জিনিস পাবো। কয়টা পাবো? 6টা পাবো। এইরকম 6টা পাবো। তো এই 6টাকে আমি একদম শর্টকাট লিখছি, আপনি এমনিও লিখতে পারেন। এই যে এমনিও লিখতে পারেন যে আলফা বিটা আলফা গামা আলফা ডেল্টা, তারপর আবার লিখতে পারেন বিটা গামা বিটা ডেল্টা, এখানে এরপরে লিখতে পারেন গামা ডেল্টা। এই যে ব্যাপারগুলো পাবো দুইটা দুইটা করে যদি নেই, মূলের দুইটা দেখেন দুইটা দুইটা মূল করে নিয়েছি, তাদের গুণ করেছি, তারপর যোগ করেছি, এটার রেজাল্ট হবে বলছে ওরা কিউ হবে। তো এটাকে আমি শর্টকাটে লিখছি। দেখেন এটার সাথে এটা গুণ করলে আলফা গামা, এটার সাথে এটা গুণ করলে আলফা ডেল্টা, আর এটার সাথে বিটা গামা বিটা ডেল্টা, তারপর এই যে আলফা বিটা, এই যে এই 6টাই পাওয়া যাবে। তো আমরা এটাকে এমনি লিখছি, আপনি চাইলে এই যে ভাবে লিখতে পারেন। ওকে, এরপরে
আমরা যদি তিনটা করে নিতে চাই, তিনটা করে, তাহলে কি কি পাবো? আলফা বিটা গামা পাবো, আলফা বিটা ডেল্টা পাবো, তারপর পাবো হচ্ছে আলফা গামা ডেল্টা, তারপর পাবো হচ্ছে আপনার বিটা গামা ডেল্টা। এই কটা জিনিস পাবো, তিনটা জিনিস করে যদি নিতে চাই, অর্থাৎ তিনটা মূল যদি আমরা নিতে চাই, তারপর তাদেরকে যোগ করতে চাই, তাহলে এই কয়টা ব্যাপার পাবো। এটা সমান হবে হচ্ছে মাইনাস আর। আচ্ছা, আর চারটা যদি গুণ করে ফেলি আলফা বিটা গামা ডেল্টা, তাহলে আমরা পাবো হচ্ছে এস। এই পর্যন্ত আমাকে একটু জানতে হবে, এটা চারটা মূলের ক্ষেত্রে, এগুলো একটু জানতে হবে, চারটা মূলের জন্য হইলো। এরপরে আমরা ছোটকালেই কিছু কিছু ব্যাপার পড়ে আসলাম, সেই সম্পর্কে আবার একটু বলে দিই। যদি কখনো এরকম থাকে, ধরেন যদি কখনো এরকম থাকে যে সামেশন অফ আলফা স্কোয়ার, আসলে এটা দ্বারা কি বুঝাবে? যদি তিনটা মূল বোঝায় তাহলে এটা দ্বারা বুঝাবে হচ্ছে আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। ঠিক আছে, তিনটা মূলের ক্ষেত্রে এটা দ্বারা বুঝাবে। এটা এটা আমরা সবাই জানি। এবং এটাকে যদি আমরা ভাঙি, এটাকে লিখতে পারি আমরা চাইলেই যে আলফা বিটা গামা, ওই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্র যেটা, সেটা 2ab 2bc 2ca, এই ব্যাপারটা এটা আমরা পড়েছি। এরপর যদি এরকম আকার থাকে কখনো সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটা দ্বারা কি বোঝায়? যে একটা রুট কি স্কোয়ার, বাকি রুটটা খালি থাকবে। তাহলে দেখেন এটা সমান আসলে আর কিছুই না, যে আলফা কি স্কোয়ার করলাম, বিটা খালি থাকলো। আবার এরকম মতো হতে পারে যে আলফা কে আমি স্কোয়ার করলাম, গামা থাকলো। আবার এখানে বিটা কি স্কোয়ার করলাম, আলফা থাকলো, বিটা কি স্কোয়ার করলাম, গামা থাকলো। এখানে গামা কি স্কোয়ার করলাম, আলফা থাকলো, গামা কি স্কোয়ার করলাম, বিটা থাকলো। মানে এইটা, এই যে শর্টকাট নোটেশন আপনাকে এটা দেখাবে, দেখেন এই যে এটা দিবে, বাট এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আসলে এই পুরো ব্যাপারটা বোঝায়। দেখেন এই পুরো ব্যাপারটা বোঝায়। এগুলো আমরা কিন্তু ইন্টার থেকে জানি। তারপর আমি একটু লিখে দিচ্ছি একসাথে, এবং এটাকে আমরা একটু মডিফাই করলে সুন্দর করে, আমরা তো জানি আমরা তিনটা রুটের ক্ষেত্রে বলতেছি যে আলফা বিটা গামা। ঠিক আছে, চারটা রুটের ক্ষেত্রে সাধারণত এত কঠিন গুলা দিবে না বা বড় গুলা দিবে না। তো এটাকে আমরা কেমনে সাজায় লিখবো? কারণ হচ্ছে আমাদের কাছে তো মান দেওয়া থাকবে এই তিনটা জিনিসে। দেখেন কি কি, এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এইটা দেওয়া থাকবে আর এটা দেওয়া থাকবে। আমরা যে কোনো কিছুকে এরকম আকারে সাজায় রাখার চেষ্টা করবো। তাহলে এটাকে যদি আমি এরকম সাজাতে চাই, তখন একটা কাজ করি, আমরা কি কাজ করি, যে আমরা এরকম একটা কাজ করে ফেলি। তো আমি কিরকম কাজ করব? এই যে এখান থেকে এটার সাথে কমন নিই, কারণ এটার মধ্যে আলফা বিটা আছে। তাহলে এখান থেকে আমরা করি আলফা বিটা কমন নিলে থাকে আলফা প্লাস বিটা। সিমিলারলি আমরা যদি এটার সাথে এটা কমন নেই, এটার সাথে এটা, তখন আমরা যেটা পাবো যে গামা আলফা এটা সমান পাবো হচ্ছে আপনার, দেখেন গামা প্লাস আলফা পাচ্ছি, তাই না? হ্যাঁ ঠিক আছে, গামা প্লাস আলফা পাচ্ছি। ওকে, গামা প্লাস আলফা। এরপরেরটা আমি যদি আবার বাকি দুইটা থেকে নেই, তাহলে পাবো এখান থেকে যদি আমি বিটা গামা নেই, তখন আমরা পাবো হচ্ছে বিটা, আর এখানে একটা গামা পাবো। আচ্ছা দেখেন, এখন আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এখানে একটা কাজ করি আলফা বিটা, আমি জোর করে এখানে একটা আলফা বিটা আর গামা, এই যে গামাটা জোর করে নিলাম। এরপরে আমি আরেকটা কাজ করি, এখানেও এটা হচ্ছে আলফা গামা লিখলাম, এখানে একটা কাজ করি আলফা বিটা গামা, এটাকে এখানে এখানে কি জোর করে আনলাম, বিটা আছে। এরপরে এখানে বিটা গামা আছে, এখানে আমি জোর করে আলফা নিয়ে আসলাম, আলফা বিটা গামা। তার মানে আসলে কয়টা জিনিস বাড়তি আনলাম, আপনি যদি খেয়াল করেন, এখানে গামা ছিল না, গামা আছে। আসলে গামা আনা হয়নি, শুধু আনা হচ্ছে আলফা বিটা গামা। দেখেন এদের সাথে গুণ আছে যেহেতু। আর এখানে এখানে হচ্ছে আলফা আর গামা ছিল, তার সাথে বিটা আনছে, তার মানে আসলে বিটা আনা হয়নি, এই যে বিটার সাথে এটা গুণ আছে। এখানে আলফা আনা হচ্ছে, তার মানে আলফা বিটা গামা আছে, অর্থাৎ তিনটা আলফা বিটা গামা আমরা বাড়তি আনছি। তাহলে এই তিনটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখেন 3 আলফা বিটা গামা। দেখেন এই টেকনিক গুলো আমাকে মনে রাখতে হবে। এখন এইটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। একটা কাজ করতে পারি যে আলফা বিটা আর গামাকে কমন নিতে পারি, তখন থাকবে হচ্ছে আবার আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। দেখেন এখন আমাদের সব কিছু আমরা ইউজ করতে পারবো। এগুলো আমরা কিন্তু ইন্টারে পড়ে আসছিলাম, এরকম করে সবগুলো যেন আমরা পারি। তো এইটা আমরা সবসময় ভুলে যাই, আর একটা সূত্র আছে সেটা ভুলে যাই। সেটা কি? সেটা হচ্ছে এরকম আলফা কিউব। তাহলে এটা দ্বারা আর কিছুই বুঝাবে না, এটা দ্বারা বুঝাবে হচ্ছে প্রত্যেকটা রুটের কিউব করে তারপর যোগফল। আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, তিনটার ক্ষেত্রে বললাম। তাহলে এটাকে আমরা সূত্র বানাতে চাই, তাহলে কি লিখবো? তাহলে এটার সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমরা এরকম লিখতে পারি, আমাদের এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc, এরকম একটা সূত্র ছিল, দেখি তো আমাদের মনে আছে কিনা। মাইনাস, তো আমরা এই লাইনটাকে একটু নতুন করে লিখতে চাই, এইটাকেই
এই সূত্রটা আমাদের ছিল ছোটকালে যে 3abc, যেহেতু এটা বাড়তি আনছি এই কারণে আরেকটা আবার এখানে প্লাস করে দিলাম। কিন্তু এটুকু আমাদের একটা সূত্র আমরা শিখছি ছোটকালে, এই যেটা যে a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার সূত্র আছে। কি সূত্র? এটা সূত্র হচ্ছে, আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো, এটা সূত্রটা একদম মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি, আলফা বিটা আর গামা। এটা হচ্ছে প্রথমে দেখেন এদের পাওয়ার মনে করেন 1 এক ঘাতে করে, তারপর মনে রাখার টেকনিক বলতেছি, তারপর এখানে দিব দ্বিঘাতে একটা আলফা বিটা গামা হোল স্কয়ার। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে 3, এবার গুণ আকারে আলফা বিটা বিটা গামা গামা আলফা, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রটা মনে রাখার টেকনিক কি, এখানে 1 দিয়ে শুরু হবে, এখানে 2 দিবেন, তারপর একটা 3 আসবে। হ্যাঁ, এই যে এখানে একটা 3 নিচে নামবে, এটা কিন্তু আবার পাওয়ার না। এভাবে মনে রাখার চেষ্টা করবেন। এরকম করে যাবতীয় যে সূত্রগুলো ছিল তা আমাদের সেই সূত্রগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সূত্রগুলো আমরা পড়ব। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে সূত্রগুলো আছে এগুলো আপনি পড়ে ফেলবেন এই চারটা, তারপরে পড়বেন, আমি এরকম দিয়ে দিচ্ছি কাজটা, সামেশন অফ 1/b² c² এই সূত্রগুলো পড়বেন।